সভাপতি স্যার মাওলানা ডক্টর নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী স্যার। সত্যি স্যারের সাথে বসে আমার কাছে মনে হলো যে আমরা একটা ভেস্তের টুকরোর ভিতরেই আমরা হয়তো বসবাস করতেছি। জীবনে অনেক অনুষ্ঠানে গেছি, অনেক হয়েছে, কিন্তু আজকের দিনটা সত্যি একটা শুভক্ষণ। যেটা ভাইও বললেন, আসলে তার একটু লেখা উচিত ছিল, একটু সাবধান হতে হবে, কারণ আপনার অত্যন্ত পারদর্শী মানুষ, সুন্দর লেখেন, এটাও সত্যি। আর সবচেয়ে বড় কথা, আজকে আমরা যে সমাহার বিভিন্ন সেক্টর থেকে এসে আমরা যেমন একটা মালা বলাই হচ্ছে, বাগানে হাজারো রকম ফুল থাকে এবং সেই ফুল থেকে সবগুলো থেকে পিক করে করে তারপর একটা মালা গাঁথা হয়। আমার মনে হচ্ছে আজকে আমি এখানে এসে দেখলাম যে সত্যি তাই আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন সেক্টরের প্রধান প্রধান ব্যক্তিগুলো আমরা আল্লাহর হাতে ইশারায় আমরা এখানে একত্রিত হয়েছি। প্রথমত আমি ইজাব সম্পর্কে অতটাই ওকেবাল ছিলামও না, বিশেষ করে মাসুদ স্যার, এমিজান স্যার, এদের সাথে একটু পরিচয় ছিল, কিন্তু আসলে যে বিশেষ করে যে বঙ্গভবন ইমাম খতিব সাহেব আসলেন বা আমাদের মাসুমুল্লাহ স্যার, আরও অনেকেই আমি পার্সোনালি একটু চিনতাম, কিন্তু এত মানে ইনডেপথ আসলে জানাশোনা হয়নি। কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে না, আমরা প্রত্যেকে এক একটা জায়গায় আমরা প্রতিষ্ঠিত। আমি আশা করি এখানে আমাদের বেশ কিছু করণীয় আছে। যেমন এই বইটি পড়তে গিয়ে আমি দেখলাম এই পিছনে লেখা আছে আমাদের কার্যক্রম সমূহ। আমি আশা করব আমাদের মহাসচিব সাহেব অত্যন্ত বিজ্ঞ মানুষ, সুন্দর লিখেন, তো সেইভাবে আমাদেরকে এরকম একটা ম্যানিফেস্টো দেবেন। স্যার মদিনাতে পড়াশোনা করছেন, মদিনা সদরদের আলোকে আমাদের এরকম একটা সনদ তৈরি হবে এবং আমাদের মাসুমুল্লাহ স্যার অত্যন্ত সুন্দর এইভাবে দূরদৃষ্টি দৃষ্টি সম্পন্ন, তার মাধ্যমে আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন টিম করতে পারবো। এরকম বিভিন্ন রকমের। আর যেমন আমি স্যারের সাথে একটা প্রোগ্রাম ছিলাম, সেখানে আমি একটু ভাবতেছিলাম যে ফিউচার বাংলাদেশ, আমি একটা বই স্যার কাছকে দিলাম, নেক্সট হয়তো আমি ওইটা নিয়ে লিখতে চাই, ফিউচার বাংলাদেশ। কিন্তু পরবর্তীতে আমি এবার দেখলাম যে না, তাহলে আলোকিত বাংলাদেশ করলে ভালো হয়। মাসুমুল্লাহ স্যার বললেন যে আলোকিত মানুষ, যেরকম আমাদের যে আজকে যারা আমরা এখানে এক এক জায়গার যে আলোকিত ব্যক্তিগুলো চলে আসছি, আমরা প্রত্যেকে একটু ভাবনা করি যে আসলে বাংলাদেশটাকে কিভাবে আলোকিত করা যায়। যে কথাগুলো আপনারা যারা ইসলামী চিন্তাবিদ অবশ্যই বলছেন, যেখানে অন্যায় হচ্ছে, যে বিশেষ করে ভারত আজকে আমাদের একটা প্রকাশ্য শত্রু, ইসরায়েল আমাদের প্রকাশ্য শত্রু, এখানে কোনো দ্বিধা নাই। আমাদেরকে এখন সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি ব্যবহার করতে হবে। আমাদেরকে এখন যেটা ওই স্যার তো অত্যন্ত মদিনাতে পড়াশোনা করছেন, স্যারের দোয়া থাকতে হবে এবং আমাদের মিজান ভাইদের মতো আমরা যারা আছি প্রত্যেকে কিন্তু এখন আমাদের বসে থাকার কোনো পথ নাই। আমরা যদি বাংলাদেশকে সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে রক্ষা করতে চাই, মুসলমানদের মান সম্মান ইজ্জত যদি রক্ষা করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে মাঠে নামতে হবে এবং আমাদের কাজ করতে হবে। আমরা কাজের মাধ্যমে বিশ্বাসী, কাজই আমাদের পরিচয় দেবে যে আমরা ইজাব কি করতে চাই এবং ইজাব আমরা কি করতে পারি। আমরা যদি মানুষের পক্ষে, অন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে আমরা দাঁড়াতে পারি, মজলুম মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, আমরা বিভিন্ন সেক্টর আছে আমাদের এখানে, অনেকগুলো ব্যাপার আমি দেখলাম, এর চেয়েও সুন্দর করে আরও মডিফিকেশন করে, এডিট করে আমরা একটা সুন্দর বই বের করব। আমাদের যেটা সনদ বলি বা আমরা যেটা ম্যানিফেস্টো বলবো, ব্রোশিয়ার তৈরি করবো, তাই না? সেগুলোতে আমাদের প্রত্যেকেই কিছু না কিছু মতামত দিব। মতামত দিয়ে আমরা আশা করি আমরা ইজাবের মাধ্যমে একটি আলোকিত বাংলাদেশ আমরা দেখব। ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে যাবো? স্যারজন আজকে বললেন যে আমাদের সময় কিন্তু সংক্ষিপ্ত, আমরা হয়তো বেশি দিন বাঁচবো না, যেটা আমাদের এই নাটেও বললেন, তাই না, যে নবী রাসূল থেকে সবাই আমরা তো চলে যাচ্ছি। আসলে আমরা এখন অনেকেই সেটিং চান আমরা হয়তো চলে যাব, কিন্তু আমরা যদি কিছু রেখে যেতে পারি, এটাই হবে আমাদের জন্য এবং আমাদের পরবর্তী পথেও সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। ইজাব আল্লাহ কবুল করুক, ইজাবের মাধ্যমে আমাদের ইসলামী দৃষ্টিভঙ্গি, আমাদের ইসলামী চিন্তা চেতনার উন্মেষ হোক, এই কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।